ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে আমরা কিভাবে আমাদের এয়ারটেলে আনলিমিটেড যে 5G ডেটা প্ল্যান আছে সেটাকে অ্যাক্টিভেট করাতে পারবো। ঠিক আছে, তো আমরা সবাই জানি যে এয়ারটেল কিন্তু এখন তাদের 5G ট্রায়াল পিরিয়ড চলছে, ফলে আমাদেরকে আনলিমিটেড 5G ডেটা প্রোভাইড করছে। তো এই 5G ডেটাটা নেয়ার জন্য বা যাদের স্মার্টফোনে কাজ করছে না, তো তারা কিভাবে অ্যাক্টিভেট করাতে পারবেন 5G হ্যান্ডসেট থাকলে, সেটি কিন্তু আমি এই ভিডিওর মধ্যে আপনাদের সঙ্গে শেয়ার করব। সো ফ্রেন্ডস, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে আমার আপলোড করা সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। তো সবার প্রথমে আমি চলে যাচ্ছি আমার মোবাইল স্ক্রিনে এবং আপনাদের সঙ্গে আমি শেয়ার করে দিচ্ছি যে কিভাবে আমরা এয়ারটেল 5G আনলিমিটেড প্ল্যান আমরা অ্যাক্টিভেট করাতে পারি। তো সবার প্রথমে আমাদের মোবাইলের প্লে স্টোরে গিয়ে আমাদের এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপটিকে ইনস্টল করে নিতে হবে। ঠিক আছে, ইনস্টল করার পরে আমাদের যে এয়ারটেলের নাম্বারটি আছে সেটি দিয়ে আমাদেরকে রেজিস্টার করে নিতে হবে। তো রেজিস্টার করার পরের স্টেপটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। তো ফ্রেন্ডস, রেজিস্টার করে আমরা যখনই মোবাইল অ্যাপটিতে প্রবেশ করব বা মোবাইল অ্যাপটিতে চলে আসব, তখন কিন্তু আমাদের এখানে দেখতে পাচ্ছেন নিচে কিন্তু 5G প্লাস ক্লেম আনলিমিটেড 5G ডেটা এই অপশানটি আমাদেরকে শো করছে। তো আমরা জাস্ট এখানে ক্লেম আনলিমিটেড 5G ডেটার উপরে প্রেস করে দেব। প্রেস করার পরে কিছু সময় প্রসেসিং হবে। প্রসেসিং হওয়ার পরে আমাদের সামনে কিন্তু এই ধরনের ইন্টারফেস আসবে। দেখতে পাচ্ছেন আনলিমিটেড 5G ডেটা এবং এখানে কিন্তু জিরো কস্টিং দেখাচ্ছে। ওকে, তো এখানে কিন্তু কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে। দেখতে পাচ্ছেন অফারটি আমাদের অ্যাভেল করার জন্য আমাদের মিনিমাম 239 টাকার কিন্তু রিচার্জ থাকতে হবে, তবেই কিন্তু এটি কাজ করবে এবং 5G হ্যান্ডসেট হতে হবে। তো আমি বলে দিয়েছিলাম। তো সবার নিচে দেখতে পাচ্ছেন ক্লেম নামের অপশন আসছে। তো ক্লেম নামের উপরে প্রেস করে দিলে পরে কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন পেন্ডিং থেকে এখানে রিকোয়েস্ট সাকসেসফুল হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন আনলিমিটেড 5G ডেটা ফ্রি অ্যাক্টিভেটেড। তো এখানে এইবার আমার এটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি একদম আমার হোম স্ক্রিনে চলে আসব এবং আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে কিন্তু কিছু সময়ের মধ্যেই মোবাইলে মেসেজ চলে আসবে। এইবার আমরা চেক করব কিভাবে যে আমাদের এই 5G ডেটা প্ল্যানটি অ্যাক্টিভেট হয়েছে কিনা। তো আমরা একদম আমাদের প্রোফাইলে চলে যাব। প্রোফাইলের উপরে ক্লিক করার পরে বাঁ দিকে সবার উপরে, তার উপরে ক্লিক করার পরে আমরা অর্ডারস অপশানে চলে যাব। অর্ডারস এর উপরে ক্লিক করলে পরেই আমাদের সামনে কিন্তু এই ধরনের ইন্টারফেস চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে পেমেন্ট ডান রয়েছে, আনলিমিটেড 5G ডেটা কিন্তু কমপ্লিটেড রয়েছে। তারপরেই কিন্তু আমাদের মোবাইলে আমাদের কনফার্মেশন মেসেজ কিন্তু দিয়ে দেবে। দেখতে পাচ্ছেন এই ধরনের কনগ্রাচুলেশনস, আনলিমিটেড 5G ডেটা উইথ এয়ারটেল 5G প্লাস নাও অ্যাক্টিভেটেড, ইউ উইল বি এবল টু এক্সপিরিয়েন্স আপ টু 30x ফাস্টার স্পিড 5G নেটওয়ার্ক রেডি এক্সপিরিয়েন্স 5। তো ফ্রেন্ডস, এইভাবেই কিন্তু আমরা আমাদের যদি এয়ারটেল সিম কার্ড আমরা ব্যবহার করে থাকি, তো এয়ারটেলের কিন্তু আনলিমিটেড 5Gর যে প্ল্যানটি রয়েছে সেটার আমরা বেনিফিটটা উঠাতে পারি এবং আমরা কিন্তু আনলিমিটেড 5G ডেটা ইউজ করতে পারি। সো ফ্রেন্ডস, আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা 5G ডেটাটা ক্লেম করব এবং অ্যাক্টিভেট করব। সো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন, আর বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দেবেন যারা এয়ারটেলের কানেকশন ইউজ করে, যাতে তারাও 5G ইন্টারনেটের আনন্দ উপভোগ করতে পারে। সো আশা করি ভালো লেগেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। ধন্যবাদ।